আজ রানীগঞ্জে প্রচার রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা রয়েছে রানীগঞ্জে তৃণমূল নেত্রী এবং সভাকে কেন্দ্র করে তুঙ্গে প্রস্তুতি, সভাস্থলে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। আরো জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি তাপস গোপ। তাপস, আজ রানীগঞ্জে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি ছবি উঠে আসছে, সেখানে প্রস্তুতি কতটা চলছে এখনো পর্যন্ত? একদমই ইন্দ্রাণী, রানীগঞ্জ বিধানসভার তৃণমূলের যে প্রার্থী কালুবরণ মণ্ডলের হয়ে আজ জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভাকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা করা হয়েছে। সকাল থেকে সুপার ডগ দিয়ে চেক করা হয়েছে, মেটাল ডিটেক্টর দিয়ে। সভামঞ্চ থেকে শুরু করে সভামঞ্চের পাশেই রয়েছে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডে বিভিন্ন জায়গায় খুঁটিনাটি শেষ পর্যায়ে করা হচ্ছে। পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এখন থেকেই দুপুর 12টা নাগাদ মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে অন্ডালের যে কান্দ্রা ফুটবল গ্রাউন্ড, সেই কান্দ্রা ফুটবল গ্রাউন্ডে। আর 12টার সময় জনসভা থাকলেও এখন থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে এবং ভিড় জমাতে শুরু করেছে সভাস্থলে। পাশাপাশি তুমি জানো ইন্দ্রাণী, পশ্চিম বর্ধমানে যে 9টা সিট, সেই 9টা সিটের মধ্যে প্রথম জনসভা করেন পশ্চিম বর্ধমানের মধ্যে পাণ্ডবেশ্বরের লাউদোয়াতে নরেন্দ্রনাথ চক্রবর্তী। আজ 28 তারিখ আজ যে গ্রাউন্ড রয়েছে খান্দ্রা, যে ফুটবল গ্রাউন্ড রয়েছে, ফুটবল গ্রাউন্ডও জনসভা করতে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26 তারিখে আমরা দেখেছিলাম যে মমতা রাজ্যের যে উন্নয়নের দিক যেমন ধরে রেখেছিল, তুলে ধরেছিল। পাশাপাশি কেন্দ্রের যে বঞ্চনা, কেন্দ্রের যে এই যে পেট্রোলের বৃদ্ধি, পেট্রোল থেকে শুরু করে ডিজেল মূল্য বৃদ্ধি হচ্ছে, গ্যাসের, পাশাপাশি এসআরটিও তিনি তুলোধুনো করেছিলেন কেন্দ্রকে। ইন্দ্রাণী, ধন্যবাদ তাপস।